নষ্ট হয়ে গেল ভাই, বিয়ে করবেন কবে? কিরে জিসান, তুই কি বিয়ে করবি না? তোর বয়স কি কমতেছে না বাড়তেছে? মা আসো তো, এদের কথায় কান দিও না। মা আসো। আন্টি, জিসানটা বিয়ে করাবেন না? আরে ওর বয়স তো কম হইলো না। এই ছেলে, জিসান কার পোলা? হ্যাঁ, জিসান তো আপনার বলা। তাইলে ওর এখনো বিয়ের বয়স হয় নাই। ওর যখন বিয়ের বয়স হইব তখন আমি নিজেই ওরা বিয়ে করাই দেব। আন্টি, আমিও ছোট হইয়া আমি বিয়ে করে বলাইছি, তোমরা বিয়ে করাবেন না? বুড়া হয়ে যাবো কয়েকদিন পরে। এই শোন, আমার মা বলছে আমার বিয়ের বয়স হয়নি মানে হয়নি। আর যখন সময় হবে আমার মা আমাকে ঠিকই বিয়ে দিবে, তাই না মা? যখন বয়স হয় তখন তোকে ঠিকই বিয়ে করাই দেবো বাপ। তোমার আর বিয়ে করানো লাগবে না, বুঝছো? বুড়া হয়ে যাবো কয়েকদিন পরে, জানগা। আসো তো মা, এদের কথায় কান দিও না, আসো। দেখছিস তো বড় বিয়াদ্দ পোলা পান, চিন্তা করা যায় তোর থেকে কত ছোট, আর তোরা তুই করে কইলো, এটা কোনো কথা? আর বেয়াদব পোলাপান মা, এদের কথায় কান দিবা না। এই পিচ্ছি পিচ্ছি পোলাপান, তুমি চিন্তা করছো মা বিয়ে শাদী করে বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, আরেকটা জিনিস তুমি চিন্তা করে দেখো মা, আমার কিন্তু বিয়ের বয়স হয় নাই, বুঝছে? তুমি একটু না, না, ভেবে না। দেখো তো। না না, তোর এখনো বিয়ের বয়স হয়নি। হলে বাবা আমি তোর বিয়ে দিয়ে দেবো বাবা। আচ্ছা মা, ঠিক আছে। আচ্ছা তুমি একটু যাও, আমি আসতেছি। যাও। তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ, আচ্ছা আমি গেলাম, তাড়াতাড়ি আসিস কিন্তু বাপ। মামু তুই পাশে দাঁড়া। ধর তোর 100, তোর 100। ভালো করছস। আরে বেটা তুই ওভার অ্যাক্টিং করছস, তোর 50 টাকা ধর। এই 50 টাকা আমি নিব না বন্ধু, 50 টাকা আমি নিব না, 70 টাকা। তুই মানে কি করছস? তুই করছস কেন? তো কি করবো আমি? এই 50 টাকা আমি নিব না। তোরে আল্লাহ দোয়া করলাম, বদ দোয়া করলাম, তোর জীবনেও বিয়ে হইব না। রাখ তোর টাকা। শালা আমার জুতা আর তোর গাল একদম, তুই বর্দা করস বেটা, এত কিছু করলাম। দাঁড়া ধর, তোরে আরো 100 টাকা দিলাম বন্ধু, একটু মুনাজাত করে দে। তোর বাপ না মওলানা কর। আমার কলিজার বন্ধু সবাই হাত তোল, আল্লাহ আমিন। আল্লাহ আমার বন্ধুরে তুমি সুন্দর দেখে একটা বউ মিলাই দিও আল্লাহ, আমিন। থ্যাংক ইউ বন্ধু। চল। ভাই, বন্ধু, মা যেন না জানে। টাকাটা আর 50 টাকা বাড়াই দিলে দুয়াটা আরো ভালো হতো বন্ধু। ঘটকের প্রেম, হায় হায় ঘটকের প্রেম, ঘটকের প্রেম, হায় হায় ঘটকের প্রেম, ঘটকের প্রেম, হায় হায় ঘটকের প্রেম, ঘটকের প্রেম, হায় হায় ঘটকের প্রেম। আস্তে ম্যাডাম, চলো তো পা ভাঙা। কি আরে পাড়া ভাঙ্গা গেছে, এটা তুই ঠিক করবি না? আজকের মধ্যে যদি পাড়া ঠিক না করস তাহলে ওই যে তোর পায়ের নলিটি কাটটা আমি সুপ বানায় খামু। ধর। তা আপনারা কি করবাইছেন? দেখে তো মনে হইতেছে দুজনে প্যার করেন, মানে মহাব্বত। তো কি বাচ্চা মাইনা লোতেছো না, পালা বিয়ে করবাইছেন? শুনেন, আমার এনে কইলাম পালা বিয়ে করবার আগে 50% ডিসকাউন্ট আছে। আরে ম্যাডাম, তার তো পুরনো ক্লায়েন্ট, রিপোর্ট নিয়ে আসছে। কি করবার আইছেন? কয় পেলেন কি কমপ্লেইন? আপনি এর লগে আমার বিয়ে দেওয়ার সময় কি কইছেন? কইছেন মেয়ের কণ্ঠ কোকিলের মতো, আর এখন সারা দিন কাউয়ার মতো ঝগড়া করে আমার সাথে। আর আমারে কি কইছেন? ছেলে জাহিদ খানের মতো শিখবে। এখন দিয়ে ইয়া বড় একটা ভুল। এই, আমার বুড়ি নিয়ে কোনো কথা কইবা না। আমার বাবার বুড়ি আছিল, আমার দাদারও বুড়ি আছিল, আমার দাদার বাবারও বুড়ি আছিল। বুড়ি আমাদের বংশগত ঐতিহ্য। খবরদার ময়না, তুমি আমার বুড়ি নিয়ে কোনো কথা কইবা না। তুমিও আমার গলা নিয়ে কোনো কথা কইবা না। এই এই, গলা নিয়ে কথা কইলে কি করবি? হ্যাঁ,
গলা ফালাই দিব। আর থামেন আপনার কি পাইছেন? হ্যাঁ, এনে কি কষে খানা পাইছেন? নি একজন বলছেন গলা ফালাই দিবেন, একজন বলছেন বুড়ি ফালাই দিবেন। আমার এখানে এসব চলবো না। আরে আপনি থামেন, আপনি তো সমস্ত নষ্টের গোড়া। আপনি আমাদের বিয়ে দিয়ে জীবনটা তেজ পাতা না কইরা করছেন কাঁঠাল পাতা। সারাদিন ছাগলে খায়। এখন মনে করেন বিয়া শাদী তো হয়ে গেছে আল্লাহর নামে, তা এখন আপনারা কি করবার চাইতেছেন? আমি কেস করব। আমিও করব। আচ্ছা, আপনাকে আমি একটা কথা বুঝা কই। মনে করেন আপনাকে মাকে তো বিয়া শাদী হয়ে গেছে গা, কপালে লিখন আছে, এটা তো আর কন্যানি যায় না। এখন আপনার যদি নিজেরা নিজেকে মধ্যে কেস মামলা মোকদ্দমা করে, মান সম্মান থাকবো? মাইছে তো শুধু মারব, আইতে যাইতে একবার কিছু তো থাকবে না, তিথি করবো না। মাইছে মান সম্মান করবেন নিজেকে। আপনি কি ভাবছেন আমরা আমাকে নামে কেস করব? না। তাহলে কেন নামে করবেন? আমি আপনার নামে প্রতারণার মামলা করব। আমিও করব। এই যান, আসো। টয়লেট কি কর নন্দিনীর নামে মামলা করবো? হ্যাঁ, এলাকাটা চালাই কেনা জানে না তো, কচিও করতে পারবো না। না রে তুই তো মুখে চাপা। বেড়েছে নাকি? তাইলে? আর এলাকায় ছোট থেকে বড় গুলার সবগুলোর এমনি এমনি ঘুষ দেয় নাকি? মাল জালি কেমন না মাসে মাসে নন্দিনীর জেলে ঢুকাইবো, বাপ কইরা দৌড়াইবো। যা আমার গাড়িখান খিল্লি পান লয়া। ঠিক আছে ম্যাডাম। ঘটকের প্রেম হায় হায় ঘটকের প্রেম, ঘটকের প্রেম হায় হায়। কিরে খালি ভাত নাড়তাছস, তরকারি নিস না কেন বাপ? তরকারি খেয়ে আর কি হবে? তরকারি খেলে কি হবে মানে? তরকারি খেলে শরীরে পুষ্টি হবে। এতদিন বিয়ে করতে পারলাম না, শরীরে পুষ্টি। তাই বিড়বিড় করে কি বলছিস? ওকে মাছের মাথাটা দে তো। মা প্লিজ মাছের মাথা দিও না তো, কাটা বাছতে ভালো লাগে না আমার। কাটা আমি বেছে দিচ্ছি বাবা। তুমি কেন কাটা বেছে দিবা? আরে এতদিন তো তোর মাই তোকে কাঁটা বেছে দিত। নে এতদিন আমি ছোট ছিলাম, এখন আমি বড় হয়েছি না? বড় হয়েছে, মার কাছে পোলা কি কোনো সময় বড় হয় রে বাপ? নে তোর তোমরা কিচ্ছু বুঝবা না, বুঝছো? খাবোই না আমি। ধুর। আরে কি আশ্চর্য, ও এমন করলো কেন? আচ্ছা, ও এমন করলো কেন এটা আমি কি করে কব? তোমার ছেলে তো তোমার মতোই চ্যাট হয়েছে, হুটহাট করে তুমি রাগো। নাও, এটা অনেক মজা হয়েছে, এটা নাও, লাউটা নাও। বয় বয়। চিন্তা করে দেখলাম ভাতের সাথে রাগ করে কোনো লাভ নাই। দাও মাছের মাথাটাই দাও। ভালো বড় চিন্তা করছি। নে বাপ, এই যে মাছের মাথাটা নে, একটু একটু তার সবজি দি। না লাগবে না, নে। দিও না তো মা, যা চাই তা দাও না। দে, মাছের মাথাটা আমি বেছে দিই। রাখো তো মা, আজ থেকে আমি আমার নিজের কাজ নিজেই করবো, তোমাদের বুঝছি হবে না তোমাদের দিয়ে। ঘটকের প্রেম হায় হায় ঘটকের প্রেম, ঘটকের প্রেম হায় হায় ঘটকের প্রেম, ঘটকের প্রেম হায় হায় ঘটক। আপনি কি ঘটক? না, আমি হামজা। কাটাকাটি করে কাটাবেন? করবে, আপনি চুপ করেন। জি আপনি বলুন। জি আমি ঘটক। আপনার নাম কি? মাই সেলফ জিশান, স্মার্ট জিশান। তুমি স্মার্ট। এই চ্যালেঞ্জ, চুপ যা, বেশি কথা কচ্ছ। আপনি কি বিয়ে করেছেন? জি না, আমি এখনো শাদি করি নাই। আচ্ছা, আপনি নিজে ঘটক হয়ে এখনো বিয়ে করতে পারেন নাই, তাহলে আপনি আমাকে বিয়ে দিবেন কি করে? আর দেখেন আমার 14 পুরুষ এই ঘটক পেশা ছিল। আমার বাবা বি ঘটক ছিল, তারপর আমার দাদা বি ঘটক ছিল, আর এখন আমিও বি ঘটক। একদম আপনার চয়েস মতো মেয়ে এনে দিব, এটা আপনি কোনো টেনশনই করবেন না। তা পাত্র কাছা মাই সেলফ
মানে আমি নিজে। সি 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 নিজের সাথীর কথা নিজে কইতাইছেন, কি জামানা আইলো। কি করবো বলেন, আমার বাবা মা মনে করে আমি কোনো শিশু, তারা আমার বিয়ে নিয়ে চিন্তাই করে না। এই যে দেখেন আমি এত বড় হয়ে গেছি, তাদের কোনো মাথা ব্যথাই নাই। কি করবো, আমি নিজেই চলে আসলাম। মালটা দেখছো কেমন নির্লজ্জ বেহায়া, লাচ্ছামে কোনো বালাই নাই, কি আনছো? আরে ম্যাডাম কি যে কন্যা, কাস্টমার বলো তো চালাকর যাই হোক, কাস্টমার তো লক্ষ্মী, বুঝছেন না? পয়সা তো পয়সা। আচ্ছা, আপনি এই পর্যন্ত কতজন ছেলে মেয়েকে বিয়ে দিয়েছেন? আমি এই পর্যন্ত 100, ওই 100 এর কাছাকাছি আর কি 5 জন বাকি আছে, একদম 95 95 জনের বিয়া দিয়া হালাইছি একবারে। আচ্ছা আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। কেন? না মানে হয়েছে কি, আমি নার্ভাস 90-তে আউট হয়ে যাই। আরে আপনি নার্ভাস 90-তে আউট হয়ে যান, কোনো টেনশন করবেন না, আপনার জন্য একটা ফাইলই যথেষ্ট। দুর্মিয়া, আপনি চুপ করেন। আপনি মানুষ ছোট হইলে হবে কি, পুরাই পাক না, মনে হচ্ছে কলিকাতা হারবালের আপনি পিএস। আরে আমি বলতে চাইছি আপনি সঠিক জায়গায় এসেছেন। পুরো ঢাকা শহরে আপনি যদি বিয়ে না করাতে পারে, ঘটক নন্দিনী আহমেদ নীলা পাই আপনাকে বিয়ে করাতে পারবে। মাশাআল্লাহ, তার মানে আপনার নাম নন্দিনী আহমেদ নীলা? সুবহানাল্লাহ, কি সুন্দর নাম। এই যে লন, ফাইলটা পূরণ করুন, একদম আপনার বাপ দাদা 14 গুটি ইনফরমেশন বায়োডাটা দিয়া হালান। আর আপনার কেমন মায়া লাগবে মনে করেন, টিপটাপ বডি ফিটকার কোয়ালিফিকেশন যোগ্যতা কিরকম পড়াশোনা সব লেখা দেন, একদম আপনার চয়েস মতো মায়া দেব, 100% গ্যারান্টি, কোনো টেনশনই লইবেন না। আচ্ছা দেন। হালা কি দেওয়ার কথা কইতেছি? ওইটা কি দাদা মু আরে কলম 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 না দিলে লিখবো কি করে? দেন। চ্যালেঞ্জ করুন 10 টাকা, এটাও কি আমার কই দাও লাগবে নাকি? আপনি কোনো টেনশন করেন না, আপনি যেই টাইপের মেয়ে চান সব টাইপের মেয়ে পাবেন। এই যে দেখেন, আপনি বাচ্চা সহ মেয়ে চান, কয়টা লাগবে? একটা লাগবে, দুইটা লাগবে, তিনটা লাগবে, সব পাবেন, কোনো টেনশন নেই আমাদের এখানে। দুর্মিয়া, রাখেন আপনার আইটেম, আমি আমার আইটেম নিয়ে ব্যস্ত। আপনার আইটেম থেকে কি হবে, আমি আমার যেটা দেখার দেখতেছি। একটা লুচ্চা আছে না রে? পুরো খাটে একটা লুচ্চা। সাউন্ড কেমন লুচ্চা? দেন। ঠিক আছে, এইবার নাকে তেল দিয়ে আপনি ঘুমান, একদম পাত্র হাজির হয়ে যাবো, ফোন দেওয়া হইব আপনারা না রে? আছেন জান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে একটু বলো তো আছে না রে? খাটে একটা মার বলো, এরকম বলো তো আগে পর দেখি দেখি। অনেক টাকা ওটাই দেবো, বুঝছো? এই যে আমাকে ইটমার জিজান ভাই, আপনি আমার যে ফাইলে লিখছিলেন না, আপনার যে এক্সপেকটেশন, কেমন মায়া চান আপনি, কেমন লাগবে, কেমন কোয়ালিফিকেশন, একদম সব আপনার মন মর্জি মতো কইটা বাইর করছে, বুঝছেন? অনেক কষ্ট হয়েছে, হাজারে গুলাম একটা, হাজারে না লাখে একটা। এইভাবে বলবেন না, আমার লজ্জা লাগে। তাহলে তো এই গেল। আচ্ছা আমরা এক কাম করি, হ্যাঁ খাবারটা অর্ডার করি, অর্ডার করে খাইতে খাইতে খানা পিনা করতে করতে কথা কই নাকি? ওম্মা অর্ডার কথা কইছে, দেখেন ওইটার হাজির, তা অর্ডার করেন, কি খাইবেন আপনারা? এই আপনাদের শেক আইটেম কি কি আছে? ওখান থেকে একটা মিল্ক শেক দেবেন, আর সি ফুড আইটেম ওখান থেকে ক্রাব, আর রামের আইটেম লিগেন লিগেন বালা করে লিগেন, বুঝছেন? আপা যা যা চাকে সুন্দর মতো লেন, তো যান যা ঝট করে যান আর পট করে আহেন, হ্যাঁ তাড়াতাড়ি যান। ও যে খাবার অর্ডার করলো, এই টাকা দিয়ে তো আমাদের 150 মানুষের বিয়ের খাবারের আয়োজন করা যায়। আরে কি কোন, একটু খাইবো না, খানা পিনা লেগে তো জিন্দেগি তো ভালো, তো একটা বিলাসী মাইয়া, খুবই ভালো, খাইবই তো। তা আপনার কিছু প্রশ্ন থাকলে করেন না। আমার কিছুই জানা নেই। আর কি কোন, শাদি করবেন? শাদি সারা জিন্দেগির ব্যাপার, কিছু না জিজ্ঞেস হইব, কিছু না যাই না শুই না শাদি করবেন কেমনে? আমি প্রশ্ন ভুলে গেছি। হ্যাঁ ছেলে হয়েছে কি আপা, আপনারা আজকে প্রথম দেখাইলাম তো, এর আগে কোনো মায়া দেখে নাই, এর লেগে একটু নার্ভাস ফিল করতেছে, আর কিছু না। নার্ভাস হবেন না, আপনি প্রশ্ন করতে পারেন। আচ্ছা আপনার শখ কি? আমার শখ হচ্ছে খাওয়া দাওয়া করা। খুবই ভালো, খুবই ভালো।
এটা আপনাকে দেখলেই বোঝা যায়। আচ্ছা, বিয়ের পরে আপনার প্ল্যানিং কি? বিয়ের পরে জামাইকে নিয়ে ফুড ব্লগিং করব, এখানে সেখানে ঘুরবো আর ফুড ব্লগিং করব। আর আমার পার্সোনাল ক্যামেরাম্যান হবে আমার জামাই। আসলে ওই যে কি সেলফ ডিপেন্ডেন্ট মাইয়া তো বুঝেন না, মানে ওই যে আপনার মতো বাদামি আসলে সরি মানে আপনার লেগে না এমন পারফেক্ট মাইয়া দরকার বুঝছেন, একদম পারফেক্ট আপনার লেগে খাপে খাপ মিল লাগেছে। কি বলেন? দেখুন, আমি তো চাই না যে আমি বিয়ের পরে আমার বউ ফুড ব্লগিং করুক। আর কি কোন আপনি জানেন নি ফুড ব্লগিং করে দেন মানুষের মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, আর আপনি কোন কি এটা কিছু হইলো? জানেন আমার 3 লাখ সাবস্ক্রাইবার, আর আমার চ্যানেলের নাম হচ্ছে ফুডাপ্পা। বাসায় গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশেই থাকবেন। আর দেখছেন একদম মিল লাগেছে, ট্রেন্ডি মাইয়া খাপে খাপ মিলিয়নের বাপ, রাজি হয়ে যান না। দোস্ত, তোর কি মনে হয় এই বছর আমার বিয়ে হবে? এসব কথা আমার জিজ্ঞেস করিস না দোস্ত। সত্য কথা কইলে তুই মন খারাপ করবি, মানে নিতে পারবি না। কি দরকার, তার সাথে বরং এমনিই থাক। তাহলে মিথ্যাটাই ক। দোস্ত, আমি তো আর মিথ্যা কথা কই না রে। তাহলে সত্যটাই ক। আচ্ছা শোন, তোরা আমি সত্য কথা কইতেছি, পরে আবার কইস না যে বন্ধু হইয়া বন্ধুর মনে কষ্ট দিস। আমার কি মনে হয় জানোস, তুই নিজের অনেক কিছু মনে করস। তুই দেখতে শুনতে অনেক সুন্দর, চুলগুলো তেল দিয়ে এক পাশে আস্তে আস্তে স্মৃতি করস, চশমা পরস, সুন্দর সুন্দর শার্ট পরস, নিজের অনেক অনেক হিরো হিরো মনে করস। কিন্তু আসলে তুই হিরো না, তুই একটা খ্যাত। ওই বেটা, মাই সেলফ জিশান, স্মার্ট জিশান। তোর চয়েস না হলে কি হয়েছে, আমি আমার মতো। আরে সেতোস কেন, আমি তো বলতে চাইছি যে আগামী 20-25 বছর ভিতরে তোর বিয়ে হইবে বলে আমার মনে হয় না। আর তোর যে বাপ তোর সামনে বিয়ে করাইবো না। কি করা যায় বন্ধু, বুদ্ধি দে তো। আমার কাছে একটা সমাধান আছে, তুই একটা প্রেম কর, প্রেম করে পালাই যেয়ে বিয়ে কর। আরে পাগলা, তোর কি মনে হয় আমি প্রেম করার চেষ্টা করি নাই? যদি প্রেমই করতে পারতাম আর যদি মেয়েরে বিয়ে করতে পারতাম, তাহলে তো বাপের কাছে যা কইতাম, আব্বা আমার বউ, আমি প্রেম করে বিয়ে করছি। বাট ওই ক্ষমতাই তো নাই আমার। অবশ্য তোর যে বাপ বিয়ে করে পালাই যায় বিয়ে করলে তোর মাইনেও নিব না। কি করা যায়, বুদ্ধি দে। তুই একটা কাজ কর, তুই নিজের পদক্ষেপ নিজেই নে। আরে ওইটাও কি বাকি রাখছি? ঘটকের কাছে গেলাম, কতগুলো মেয়ে দেখাইছে, একটা কালা, একটা ঢ্যাপসা, একটা বিশ্রী। দোস্ত, আমার মতো একটা স্মার্ট স্মার্ট জিশানের সাথে যাই, তুই বল। আর একটা সত্য কথা কি জানোস দোস্ত, আমার কি মনে হয় জানোস, তুই ভার্জিন হইয়া জন্মাইছস, তোর ভার্জিন হয়েই মনে হয় মরা লাগবো। আমি এই বছরেই বিয়ে করব, ভার্জিন হয়ে মরতে চাই না। তাইলে এখনই মেয়ে দেখা শুরু কর, একটা প্রেম করে ফেল, একটা না একটা ঠিকই বর্ষিতে আটকে যাবে। দোস্ত, একটা কাজ কর, একটা সিগারেট দে। আমার তুই সিগারেট খাওয়া হলে কবে হইতে? আরে কষ্ট পাইলে 2-1টা খাই। না না, আমার কাছে বিড়ি নাই, তুই একটা কাজ কর দোস্ত, তুই আমার পাশে আয়, আমার এই জায়গায় বস। তোর কাছে বিড়িটাও নাই? আয় তুই আমার পাশে বস, আয়। মনটা চাই কি জানোস, এখান থেকে লাফ মারি। তুই আয় আমার পাশে। তুই আমার কেমন বন্ধু, তুই একটা বিয়ে দিতে পারলি না তোর বন্ধুর। তোর বিয়ের ব্যবস্থা আমি করতেছি, বস। চ্যালেঞ্জ দিনকে দিন ব্যবসা পাতি যা অবস্থা হইতেছে, কোনো কাজকর্মই তো নাই। রাইতে বেলা মশা মারি আর দিনের বেলা যে হাওয়া খায়, বাতাস খায়, আর এই যে একটু ওলট পালট করি ফাইলপত্র, কোনো কামই তো নাই হাতে। মানুষকে বিয়া শাদি করুন কমাই দিচ্ছে নি? ম্যাডাম, বিয়ের সাথে কমে নাই, সব নষ্ট করে লুগে ওই প্রেম প্রীতি। এখনকার পোলাপান চিপাই চাপাই যাইয়া প্রেম প্রীতি কইয়া নিজেরা বিয়ে করতেছে। আর এখন যদি তারা নিজের বিয়ে করে, তাহলে আমাকে চাইব কেন? কথা একদম ঠিকই কইছিস রে, সব ওই প্যার মহব্বতের দোষ। এলে নিজের বিয়ে করালাই। আর এই যে কাজ হবে চায় না, আমাকে বাত মারা দিচ্ছে, একদম না খায় মারা দিতেছে। ম্যাডাম, আমি যদি সরকার হইতাম, তাহলে এই দেশ থেকে প্রেম প্রীতির
মানে পুরো ব্যান করে দিতাম। সাবধানে কত ক, তোর সামনে কে বই আছে দেখোছ না? কিন্তু সাইলেন্ট, সব কিছু তো এই প্যার মোহাব্বতের গালতি না রে, আমি তো কিছু গালতি আছে, মিস্টেক আছে তো। এই যে গত 1 বছরে কয়টা সাথে দিলাম? 30টা। দূর বারে কাজ খেলা নাকি সামনে কেউ আছে নাকি? বেস্টার মাঝে কি হইলো? 13টারই তো 4 হয়ে গেল গা। নতুন ক্লায়েন্ট কেমনে এবং কোথারে? কাকা, এটা বাচ্চা ডাক্তার দোকান না, কাজী অফিস। আমি জানি আমার চোখের সমস্যা না, আমার কোমরের সমস্যা। এটা বাতের ডাক্তারের দোকান না, এটা কাজী অফিস। তো চাচা, আপনারে কেমনে সহযোগিতা করবো পারি কেউ ফেলান? আমাকে কিছু পাচ্ছে ওই দেখান। ওই চ্যালেঞ্জ দাঁড়াচ্ছিস খেলা, পাচ্ছি দেখা। চাচা শুনেন, আমাদের সব ধরনের পাচ্ছি পাওয়া যায়। মনে করেন মোটা, চিকন, পড়াশোনায় ভালো, শিক্ষিত, দেখতে সুন্দর, চুল লম্বা, সব ধরনের মায়া পাইবেন। এমন কর্মঠ মায়াবি পাইবেন। দেখেন কোনটা চয়েস লাগে। এই মাইয়াটা পছন্দ হয়েছে। দেই তো চাচা। আরে চাচা, এই মায়া তো ইন্টারমিডিয়েট পাস, একদম আপনার ছেলেকে হেপি মারাইবে, অনেক কিউট আছে। তা চাচা আপনার ছেলে কি করে? পাত্র তো আমার ছেলে না, পাত্র আমি দিয়েছে। ম্যাডাম, উনি তো সুগার ডেডি, সারা শরীর ভর্তি শুধু চিনি আর চিনি। আমি এই মেয়েকেই বিয়ে করব, যত টাকা লাগে আমি দেব। চাচা আপনার নামটা কি কয়ে ফেলান তো? আমার নাম মুস্তাক। মারা গেছে নামের কারণে কি চরিত্র এমন? মানে? চাচা শুনে, আমার এইখানে আপনার উপযুক্ত কোনো পাত্রী নায়িকা, আপনি এখন আসতে পারেন। মেয়ে তো আছে, এই যে আমি পছন্দ করলাম। কাকা, আপনার পছন্দ হইলে হইব না তো, ও মেয়ে তো আপনার নাতের বয়সী। চাচা ওয়ের এক্সট্রিমলি সরি, আম কইনে আপনার বয়সে পাত্রী হইব না, আপনি যাইতে পারেন। এখানে হয় নাই তো কি হয়েছে, আমি অন্য জায়গায় বিয়ে করবো, আমার অনেক টাকা, আমি কচি মাইয়া বিয়ে করে ছাড়বো। ম্যাডাম, অবস্থা দেখছো, চাচা তো উঠ বাড়ি বাড়ে না। কোমরের ডিস্কের সমস্যা, আমার নাকি কচি মেয়ে বিয়ে করবো, কেমনে চালাইবো? মেশিন তো দুর্বল। মাইন্ডসেট টাকা হইলে নিজের যে কি মনে করে, মনে যেন পুরো দুনিয়াটা কিনে লইবো। টাকা যেহেতু সবকিছু হয় না রে, এটা তো বুঝবার চায় না। বাদ দে। ঘটকের প্রেম, হায় হায় ঘটকের প্রেম, ঘটকের প্রেম, হায় হায় ঘটকের প্রেম, ঘটকের পাত্রী কই? পাত্রী তো আসছে না এখনো। আরে মোর জ্বালা, ঢাকা শহরে জ্যামের কি অবস্থা জানেন না? মনে জ্যামে ট্যামে ফাইসে গেছে কা, আর কতক্ষণ ওয়েট করেন না? ফার্স্ট ইমপ্রেশনে যদি এই অবস্থা হয়, আর একটু ধৈর্য ধরেন না, আপনার ধৈর্য সহ্য নাই নাকি? সবর করেন, সবরে মা ফলে। দেখুন এই ধৈর্যটার জন্য আমি ধরতে পারবো না, আমাকে অন্য কিছু ধরতে পারলে আমি পারবো, শুধু এই একটা জিনিস না আমার খুব বিরক্ত লাগে। আর আপনি একটু অফ যান না, একটু অফ যাইতে পারেন না? দেখুন আমি কি কল রেটে কথা বলছি যে কথা বলে টাকা কাটে? আল্লাহ, আমি কারে কি বুঝাইতেছি? হ্যাঁ আচ্ছা, এই মেয়ে কি বিয়ের দিনও লেট করে আসবে? হ্যাঁ পড়ছে। তো মিস নন্দিনী, আমার পাত্র কোথায়? এই যে বান্দা হাজির, একদম আপনার চোখের সামনে বারবার বয়ে রয়েছে। আই সি। এক্সকিউজ মি, আপনি লাইটার একটু দিবেন? সরি, আমি তো সিগারেট খাই না। আপনি ছেলে মানুষের সিগারেট খায় না? সো বোরিং। আচ্ছা যাই হোক, আপনার নাম কি? আমি না আবার বায়োতে যা দেখেছি সব ভুলে গেছি, কারণ নামটা আমার সহজে মনে থাকে না। মাই সেলফ জিশান, স্মার্ট জিশান। তো স্মার্ট জিসান, টেল মি অ্যাবাউট ইওর কোয়ালিফিকেশন। সব তো বায়োতে দেওয়া আছে। আমিও জানি সবগুলো বায়োতে দেওয়া আছে, কিন্তু আমি তো বায়োতে থেকে দেখতে চাই না, আমি আপনার মুখ থেকে সব কিছু শুনতে চাই। টেল মি। এটা কি পাত্রী? আমি জিজ্ঞেস করবো কিসের কি, নাহলে সে উল্টা আমাকে জিজ্ঞেস করছে। চাচা জিজ্ঞেস করেছেন না, ওলারা জিজ্ঞে এবার পড়লে মায়েরা পারবো না খেলা। জি বলুন, আপনার কি কি জিজ্ঞেস করার আছে? দেখুন,
বিয়ের পর কিন্তু আমি আপনাদের বাসায় থাকতে পারবো না, সরি। কারণ আমার বাবা বিয়ের পর গুলশান আমাকে একটা দারুণ ফ্ল্যাট কিনে দিবে, আমরা সেখানেই থাকবো। আপনি কি রাজি? কি ব্যাপার, অ্যান্সার দিন। আমার কোনো সমস্যা নেই। গুড বয়। আচ্ছা, আমাকে কি আপনার পছন্দ হয়েছে? বাট আপনাকে না আমার একটুও পছন্দ হয়নি। আপনাকে কেমন জানি মদন মদন লাগে। সরি। হ্যাঁ, মদন না তো উনি একটু সহজ সরল আর কি। স্বামী হিসেবে তো মদন বলাটাই ভালো হয়। এক্সট্রিমলি সরি মিস নন্দিনী, আমি না এরকম মদন ছেলে একদমই পছন্দ করি না, আমি বিয়েও করতে পারবো না। সো বাই বাই। এইটাও গেল। ঠিক আছে। দেখুন, আপনি আমাকে এখানে পাত্রী দেখতে নিয়ে আসছেন নাকি অপমান করার জন্য নিয়ে আসছেন? পাত্রী যদি আপনারা চয়েস না করে, এটা তো আমার ফল্ট না। আর চেহারার একটু যত্নাতি করেন, এমন চেহারা লয়ে আইলে তো কেউই পছন্দ করবো না। আবার টাইম ওয়েস্ট হয়ে গেল। সপ্তম শ্রেণীতে পড়া ১৩ বছরের ছেলেটি আবদার করেছে সে বিয়ে করবে। মেয়ে তার গার্লফ্রেন্ড, বয়স ১২ বছর, পরে ষষ্ঠ শ্রেণীতে। কেবল আবদার বা দাবি নয়, রীতিমতো বাবাকে জিম্মিও করে ১৩ বছর বয়সী এই নাবালক। জানিয়ে দেয় প্রেমিকার সঙ্গে বিয়ে না দিলে আর স্কুলেই যাবে না সে, শুধুমাত্র বিয়ে দিলেই পড়াশোনা চালিয়ে যাবে। আদুরে ছেলের কথা ফেলতে পারেনি বাবা। ঘটনা ঘটিয়ে দিয়েছেন তিনি। ধুমধাম করে আয়োজন করেছেন বাগদানের। কি হয়েছে? বাগদানের পর ছেলেটি বলেছে ভবিষ্যৎ এত ভলিউম দিয়ে কেউ টিভি দেখে? কোনেকে কই বাবা, ভলিউম কই দিলাম, সাউন্ড বেশি হয়ে গেছে। তো তুই বুঝতে পারছিস না সাউন্ড বেশি হয়েছে? নাবালক ও নাবালিকা। তুমি নিউজ দেখছো বাবা? পাকিস্তানের একটা পরিবার মাত্র 12 বছর বয়সে তার ছেলেকে বিয়ে দিয়ে দিয়েছে। তো তাদের সমস্যা কি তোর? এটা অ্যাক্সিডেন্টাল কেস। এইসব অ্যাক্সিডেন্টাল কেস মাঝে মধ্যে ঘটে থাকে। রিমোট দে। বছর এবং 12 বছর বয়সী এই যুগলের বাগদান অনুষ্ঠান পাকিস্তানের ঘটনা দেখতেছ। এইসব অ্যাক্সিডেন্ট আমার কেন ঘটে না? দূর। মা, তুমি একটা কাজ করো, আমাকে বাজারের ব্যাগ দাও। আমি পুরো মাসের বাজার আজকে একদিনে করব, যেন 1 মাসের মধ্যে আমাকে আর বাইরে বের হতে না হয়। 1 মাসের বাজার একদিনে করবি মানে? আর বাইরে বের হবি না কেন? তুমি কি বুঝবা মা? এলাকায় বের হইলে পিচ্ছি পিচ্ছি পোলাপান এসে বলে, ভাই বিয়ে করবেন কবে? আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদের বাচ্চা হয়ে গেছে, আপনার মাথার চুল পেকে গেছে। তুমি বুঝো মা, এগুলো সহ্য করা যায় না। আল্লাহ, কি কইস বাপ? দেখি তোর মাথায় কই চুল পাকছে, দেখি দেখি। আল্লাহ মা, হ্যাঁ, তোমার চুল দেখতে হবে না, তুমি বসো। তুমি চুল না রেখে ইয়ে করো, মেয়ে দেখো। বিড়বিড় করে কি 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 কইস বাপ? মা, পাড়ার পোলাপান সবাই আমাকে প্রচুর অত্যাচার করতেছে বিয়ে করা নিয়ে। বিয়ে করবি কবে? বিয়ে কবে হবে? বিয়ে কবে খাবো? আমার বিয়ে হয়ে গেছে, আমার বাচ্চা হয়ে গেছে, আমি বুড়া হয়ে গেছি। তুমি বোঝো না মা? বাপ, পাড়ার পোলাপান সব ইচড়ে পাকা খারাপ পোলাপান। ওরা কি বলে না বলে ওগুলো তো কোনো সময় কান দিতে হয় না বাবা। তোমার কি এখনো বিয়ের বয়স হয়েছে? আমিও তো এটাই বলি মা, আমার বিয়ের বয়স হয়নি। এটা তো আমার প্রশ্ন না, এটা ওদের প্রশ্ন। আমিও এটা বলি আমার বিয়ের বয়স হয়নি, আমার বিয়ের বয়স হয়নি, আমি পরে বিয়ে করবো। মা যখন বিয়ে দেবে তখন আমি বিয়ে করবো। আমি মায়ের লক্ষ্মী ছেলে মা, তারা বোঝে না। হ্যাঁ, তুমি তো এখনো বাচ্চা বাবা। হ্যাঁ মা। মা, তুমি বলে যাও, কি বলবো তাদেরকে বলো। তো যা মন চাই তাই কর। মা, দূর মা, কেউ বুঝে না আমারটা। সময় গেলে সাধন হবে না। মা, তুমিও বুঝলা না মা। এ মনের যন্ত্রণা কেউ বুঝলো না রে। নিজেরটা নিজেরই করতে হবে, বুঝছি। দেখেন না, এই জায়গার মধ্যে আপনার কোন আইটেম পছন্দ হয়? এই যে একটা মেয়ে আছে, পুরো সেই সাউন্ড দিতে আপনার সাথে সেরকম মানাবে, বুঝছেন? শুধু তাই না, আরো আছে, আরো অনেক আইটেম আছে।
এই যে আপনার সাথে ড্রেসের সাথে সেই মানাবে আপনি যেমন ড্রেস পরেন। আরে রাখ তোর আইটেম। আচ্ছা মিস নন্দিনী আহমেদ নীলা, আমি আপনাকে আসলে কোন নামে ডাকবো আমি নিজেই কনফিউজড। নন্দিনী। নন্দিনী? কে তুমি নন্দিনী? আগে তো দেখিনি। কে তুমি নন্দিনী? আগে তো দেখিনি। চুপ যা, তুইও শুরু করে দিচ্ছ। আচ্ছা যাই হোক, আপনি নন্দিনী হন আর নীলাঞ্জনা কেন নীলা হন, আমার কোনো আসা যায় না। আপনি বলুন তো, আপনি কি আমার বিয়েটা দিতে পারবেন নাকি পারবেন না? আমি কেলা দুনিয়ার কোনো ঘটকে আপনার সাথে দিবার পারবো না। মানে আমি কি দেখতে খারাপ? দেখতে খারাপ বিষয়টা ঠিক তা না। তাহলে কি আমি কি দেখতে সুন্দর, স্মার্ট, জিশান? ওই মোটামুটি চলে আর কি, লেওরায় না। লেউরাই না মানে? ওই দৌড়ায় না আর কি, না বুঝলেও চলবো আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আমাকে আপনার পছন্দ হয়েছে তো? আমার পছন্দ দিয়ে কি হইব, পাত্রী কবি পছন্দ হওয়া লাগবো না? আচ্ছা মনে করেন আপনি পাত্রী, তো পাত্রী হিসেবে মানে আমি যদি পাত্র হই তাহলে পাত্রী হিসেবে আপনি আমাকে পছন্দ করবেন কিনা একটু বলবেন? হুমা আমি পাত্রী হইতে যাবো কেলা? মনে করেন আপনি মনে করেন আপনি জাহিদ চৌধুরী, আপনার কোনো দিন বিয়ে হবে না। জাহিদ খান শুনছি, কিন্তু জাহিদ চৌধুরী আবার কে? আসছে একজন, বুঝল না। দেখুন বুঝাবুঝির দিন শেষ, প্লিজ আপনি রাজি হয়ে যান না। আপনি রাজি হলে আমার বিয়েটা হয়ে যায়। আরে হাত ছাড়েন। তবা তবা তবা, সি সি সি, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, এগুলো কি করলেন আপনি? মনে করুন মানে আপনি যদি রাজি হন তাহলে আমার বিয়েটা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আপনি আমার একটু খুইলা কম তো, আপনার কেমন পাত্রী পছন্দ? মনে করেন আগে তো ফর্মে লিখে দিচ্ছেন, আর একটু মুখে কয়ালান, অন্তরে কিচ্ছু রাখেন না, হ্যাঁ? একদম কোনো কিছু বাজ বিজার না কইরা আপনাকে খুইলা কয়ালান আপনার কেমন মায়ের পছন্দ। যে মনে করেন কিউট, নাইস, একটু চাবি, একটু ফ্লাপি, ওই যে আপনার আবার কি করেন না, ওই যে হট কোল্ড, যেমন ওই যে নরা ফাতে টাইপ, না আলিয়া ভাট, না ক্যাটরিনা কাইফ। আরে থামুন থামুন থামুন, আমার এইসব আলিয়া ভাট নুরা ফাতি কাউলে লাগবে না। আমার অ্যাকচুয়ালি পছন্দ হচ্ছে ধরুন হরিণী চোখ, মেঘ কালো চুল, মায়াবী চেহারা, আর ধরুন এই যে নীল সবুজের মিশ্রণে একটা শাড়ি পরে থাকবে, এমনটা হলেই কিন্তু পারফেক্ট। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে, থামেন থামেন, আমার একটু দেখতে দেন। দেখুন দেখুন আমাকে, সরি মানে দেখুন দেখুন। আরে আমি তো কই নাকা পাত্রী, পাত্রী দেখতে একটু সময় লাগবো না, খোঁজ খবর করা লাগবো না? আপনি যে বর্ণনা দিচ্ছেন এমন পাত্রীতে খুঁজে বাইর করা লাগবো, সময় তো একটু দিতে হইব, বুঝেন না? আচ্ছা আপনারা কি শুধু বিয়ের জন্য পাত্রী দেখেন, মানে প্রেম করার জন্য পাত্রী দেখেন না? আমরা কিডনি বিক্রি করার জন্য বায়োডাটা খুঁজে দিই। আপনি কি কিডনি বিক্রি করবেন? আপনার ব্লাড গ্রুপ কি? এই পিচ্ছি, তুমি বেশি কথা বলো। সাইলেন্সার মানুষ, নাম সাইলেন্সার, সাইলেন্ট থাকবা। আমি পিচ্ছি না, বড়। আচ্ছা যাই হোক, একটু দেখেন কিন্তু আমাকে, হ্যাঁ? আরে দেখুন নে তো ভাই, আর কতবার এক প্যাচাল পিটবেন? কইছি তো দেখুন, এখন আপনি একটু আমার সামনে থেকে যান তো, একটু ফুটেন, মাথাটা ধরে লাইছেন, যান তো যান। আসি তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম, যান যান। সাইলেন্ট। জি ম্যাডাম। তুই কি আমার দলে না ওর দলে? আমি তো সবসময় আপনার দলে। আমার দলে না? গানটা গালি খেলি গা, হ্যাঁ? গানটা গাইছিস কে? ও তো তালে তালে বলে বলছি ম্যাডাম। মাথাটা গরম হয়ে গেছে, যা খেলি পারলে। ঠিক আছে ম্যাডাম। ঘটকের প্রেম, হায় হায় ঘটকের প্রেম, ঘটকের প্রেম, হায় হায় ঘটকের প্রেম, ঘটকের প্রেম, হায় হায় ঘটকের প্রেম, ঘটকের প্রেম, হায় হায় ঘটকের প্রেম। আর বুঝ বাড়ি পারলাম না, পাটির বাড়িতে এইদিকে না, আর এমনি আপনার হাড়ে হাড়ে মাইলেতেছেন, হাড়ে তো ব্যথা করতেছে। দেখুন মিস নন্দিনী আহমেদ নীলা, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। কিছু কথা কইবেন, ভালো কথা, সেটা আমরা রিক্সা উড়াও করা পারি না। ওরে আমার টাইমটা ওয়েস্ট করেন না তো, রিক্সা থাকেন। আসলে শুনুন, কিছু কথা বলার জন্য আলাদা পরিবেশ দরকার, একটা নিরিবিলি জায়গা দরকার।
চলো না কোনো পার্ক বা রেস্টুরেন্টে যাই। ও প্রাইভেট কথা কইবে না, পার্ক রেস্টুরেন্টের কি দরকার? এই জায়গা তো নিরিবিলি আছে, চলেন না, কি করবেন? বহুত টাইম কিলো হচ্ছে কিন্তু। দেখুন, আমি যখন আপনাকে প্রথম দেখি তখন থেকে আপনাকে আমার ভালো লাগে, বলতে পারেন লাভ অ্যাট ফার্স্ট সাইট। সত্যি কথা বলতে আমি না আপনাকে অনেক ভালোবাসি। বিশ্বাস করুন, আমার ফিলিংস, আমার অনুভূতি, মানে আমার ইমোশন সবগুলো সত্য। আমি আপনাকে আপনি আমার ভালোবাসতে যাবেন কি লিখে? এসব প্যার মোহাব্বত করতে এলো, আমি তো কিছু বুঝলাম না। কই দূরে চলে বলো, কি করে রে? মাথা ঠিক আছে আপনার? মাথা আছে ঠিক আছে না গেছে? দাঁড়, এসব প্যার মোহাব্বত করা আমার পক্ষে পসিবল না, বুঝছেন? সমাজ মেয়ে কেন পসিবল না? দাঁড়ান, আমি এই মুহূর্তে এইসব রিলেশনশিপ নিয়ে ভাবতাছি না, বুঝছেন? এইসব নিয়ে ফার্দার আর কোনো সময় আমার কিছু কইবেন না, ওকে? আচ্ছা এবার কামে যাই, কামের কথা কই। হ্যাঁ, এইসব বাদ দেন, আমরা দেখি আপনাদেরকে পাত্র দেখি, যেটা দেখতে আইছি ওটা দেখি, চলেন। নন্দিনী, আমি তোমাকে সত্যি ভালোবাসি, আই এম নট জোকিং। আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, আমি পাইছিলামি করতেছি আপনার লাগে? হ্যাঁ, আমি তো সিরিয়াস, আমি কি জব করতেছি? কি বলা রে বাবা, রে বাবা, কি যেমন আইলো? হ্যাঁ, ঘটে করে কয় প্যার করে মোহাম্মত করে কত পর কবে শাদি করতে চায়? হ্যাঁ, আইছি কইতিকা। নীলা, আমি আপনাকে কালকে কতবার ফোন করেছি, আপনি ফোন ধরছেন না কেন? আমার দরকার মনে করি না ইক্কা। আপনি অফিসে যাননি কালকে কেন? আমার মন মর্জি, যাইতে মন চলে যাবো, না মন চলে যাবো না। দেখুন নীলা, আমি আপনাকে সত্যি সত্যি ভালোবাসি। ডোন্ট ফলো মি, ওকে? নীলা, দাও তোমার প্লেটটা দাও। এ কি হয়েছে? ভাত খাচ্ছিস না কেন? কই খাচ্ছি তো। কি হলো বাপ, তখন থেকে খালি ভাত নাড়াচাড়াই করে বানাচ্ছিস, খাচ্ছিস না কা? দে তরকারি নে, খা। শোন, কাল সন্ধ্যা কোথাও যাস নে, তোকে নিয়ে মেয়ে দেখতে যাবো। মেয়ে দেখতে যাওয়া কেন? মেয়ে দেখতে যাবা কেন মানে? তোর বিয়ের জন্য। সরি বাবা, আমি এখন বিয়ের জন্য প্রিপেয়ার্ড না। বুঝলাম না, এতদিন বিয়ের জন্য লাফালাফি করছে আর এখন বলছে প্রিপেয়ার্ড না। শোনো, কয়দিন ধরে না ওর ভাবসাব আমার একদম ভালো লাগতেছে না। চুপচাপ থাকে সবসময়, আনমনে থাকে। খোঁজ নিয়ে দেখো কি হয়েছে ওর। আসলেই খোঁজ নিয়ে দেখতে হবে। ভালো করে খোঁজ দাও। ভাত ফেলে রেখে ছেলেটা কই উঠে চলে গেল।
আপনি আমার লগে মিথ্যা কথা কইছেন। নন্দিনী, আমি মিথ্যা বলেছিলাম শুধু তোমার কাছে আসার জন্য, কিন্তু তোমার প্রতি আমার যে ফিলিংস, আমার যে ভালোবাসা সম্পূর্ণ সত্য ছিল। আমি তোমাকে অনেক ভালোবাসি নন্দিনী। মিথ্যা দিয়ে কোনো কিছু শুরু হইলে না, সেটা কোনোদিন ভালো কিছু বয়ে আনবার পারে না। মিথ্যা বলে একটা সম্পর্ক শুরু হওয়ার চাইতে একটা সম্পর্ক শুরু হওয়ার পরে মিথ্যা বলাটা তোমার কাছে কি বেশি অ্যাকসেপ্টেবল? আমি আপনার সব প্রশ্নের জবাব দিতে বাধ্য না। আপনি আমাকে আর ফার্দার ডিস্টার্ব করবেন না, তাহলে আমি খুশি হব। তোমার সমস্যা কি? আমার এই পরিবর্তন তোমার জন্য। আমাকে কি তোমার পছন্দ না? দেখেন, ব্যাপারটা ঠিক তা না। তাহলে ব্যাপারটা কি? আমি হইলাম গিয়া ঘটক, অ্যারেঞ্জার। আমি বিয়ে শাদী করাই। আচ্ছা, ঘটকরা কি বিয়ে করে না? তোমার বাবাও তো একজন ঘটক ছিলেন। উনি আজকে বিয়ে করেছে দেখেই তো তুমি আসছো পৃথিবীতে, নাকি? ডোন্ট ট্রাই টু ইমপ্রেস মি, ওকে? দেখো, আমি তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করছি না। আমি শুধু তোমাকে এটা বোঝাতে চাই যে তোমার দাদা ঘটক ছিলেন, তোমার বাবা ঘটক ছিলেন, এবং তোমার পরবর্তী প্রজন্ম তুমি যদি বিয়ে না করো তাহলে কিভাবে তৈরি হবে বলো? আপনি কি শুনবার চান? হ্যাঁ, কি শুনতে চান? আমার শাদি অলরেডি হয়ে গেছে। আমি ডিভোর্সি মাইয়া। এবার খুশি তো? শাদি করবে না এখন আমারে? জানি তো করবার পারবেন না। আরে যান তখন যান, আমার সামনে ঘ্যান ঘ্যান প্যান প্যান করেন না। আমার সামনে তো যান যান। আপনি যান না কেন? আপনার তো যাইতে বলছি আমি। যান। এতদিন কোথায় ছিলেন? বারবার গেছিলেন গা আমার ডিভোর্সের কথা শুন না। ভয় পান নাই তাহলে কোথায় ছিলেন? এর আগে তো খালি রাস্তাঘাটে, আমার অফিসে, সব জায়গায় খালি দেখতাম গুলগুল গুলগুল করতেন। আর মুখ দেখ কই ফুটতো, প্যার করেন, মহব্বত করেন, এরপর তো গায়েব। ও বুঝছি, আসলে না সব পোলারই এক। ওই যে কয় আর কি, প্যার করি, মহব্বত করি সব সময়, আর যখন ওই যে কঠিন সময় আসে না, তখনই কাইটা পড়ে। কেটে পড়েনি। তাহলে কোথায় ছিলেন এতদিন? আড়ালে ছিলাম। আলে থেকে কি করলেন? সবকিছু ঠিকঠাক করলাম। সবকিছু ঠিকঠাক করছেন মানে? আপনি আমার এমন সিচুয়েশন শুনি না, আপনি ডিসিশনে রাজি হয়ে গেলেন? আমার পরিবারকে আমি বুঝিয়েছি আমি যে মেয়েটাকে ভালোবাসি সে ডিভোর্সি, কিন্তু এই ডিভোর্সি মেয়েটাকে আমার লাগবে। আমি তাকে অনেক ভালোবাসি। আমি আমার বাবাকে বোঝানোর চেষ্টা করেছি তাকে ছাড়া আমি থাকতে পারবো না। সব কিছুর বিনিময় হলেও আমার তোমাকে চাই। আমি এটা আমার বাবা মাকে বুঝিয়েছি এবং তারা রাজি। নন্দিনী, প্লিজ নন্দিনী, এবার কিন্তু তুমি আমাকে ফিরিয়ে দিও না। এইটা কিন্তু সারা জীবনের ব্যাপার। আপনি কি এই ব্যাপারে সিরিয়াস? হ্যাঁ, আমি এই ব্যাপারে সিরিয়াস।
আমি আসলে হারিয়ে গেছি, পরাজিত হয়ে গেছে আপনার মহব্বতের কাছে। আমি বুঝবার পারি না আপনি আমার এত মহব্বত করেন। আমি তো ভাবছিলাম আপনি অন্য 8-10টা পোলাপানের মতো বাইরে যাবেন গা, পলায় যাবেন আমার ডিভোর্সের কথা শুই না। এই তুমি কি বলো? আমি কেন পালাবো? আমি তোমাকে ভালোবাসি নীলা। আমি পালানোর জন্য তোমার কাছে আসি নাই। আপনারে একটা সত্যি কথা কয় না। কি বাচ্চা কাছে আছে তোমার? বলো। তোবা তোবা, আরে না কি কোন আপনি? আমার বাচ্চাকে চাইবো কই থেকে? আমি তো আসলে আপনাকে মিথ্যা তো কইছি। আমি তো শাদি করি নাই, কা ডিভোর্স দেব কই থেকে? মানে তাহলে কি ছিল এতদিন এগুলা? মানে হইলো গিয়া আমি আপনার একটু বাজারে দেখলাম আপনি কেমন পোলা। আসলে হয়েছে কি, আজকাল যে জামানা আইছে বুঝেনি তো, পোলা পাইন খালি এই কই মহব্বত করি, এই কই চাচা ভাই ভাই ব্রেকআপ চেকআপ, কারো কত কি। এর লাগি তো দেখলাম যে আমার ডিভোর্সের কথা শুই না আপনি পলায় যান না থাকেন। এখন তো দেখি আপনি ফেরত দিয়ে আইছেন, লগে ফ্যামিলির মানায়ও আইছেন। নীলা একটু হাক দিবা আমাকে? আরে সাম করে তো কি কোন? আই লাভ ইউ নীলা। আই লাভ ইউ টু। চলো কাজে অফিস যাই। কাজে অফিস যাবো? ঠিক আছে চলেন। ঘটকের প্রেম হায় হায় ঘটকের প্রেম, ঘটকের প্রেম হায় হায় ঘটকের প্রেম, ঘটকের প্রেম হায় হায় ঘটকের প্রেম, ঘটকের প্রেম হায় হায় ঘটকের প্রেম।